রাজনৈতিক পট পরিবর্তনে দেশ জুড়ে চলছে অস্থিরতা। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেও পুলিশের কর্মবিরতি অস্থিরতাকে ঠেলে দিয়েছে অরাজকতার দিকে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ এমনকি লুটপাটের ঘটনাও ঘটেছে। এর বেশিরভাগ রাজনৈতিক প্রতিহিংসামূলক, আবার কিছু কিছু ঘটনা সুযোগ সন্ধানী অপশক্তি ঘটিয়েছে। তবে এই সহিংসতা ঘিরে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করছে উস্কানিমূলক প্রতিবেদন। বাংলাদেশে হাসিনার হাতছাড়া হয়েছে শুধুমাত্র একটি দ্বীপের জন্য। অভিযুক্ত এইসব আক্রমণ, লুটপাট, খুন, জখম, অগ্নিসংযোগে তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় চলছে ভয়াবহ প্রোপাগান্ডা ও গুজব। সাম্প্রদায়িক রং মাখিয়ে বানানো এসব গুজব প্রোপাগান্ডায় ঢেউ এসে পড়েছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সোশ্যাল প্ল্যাটফর্মেও। ফলে অস্থিরতা আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্রোতের মতো ছড়াতে থাকা এসব প্রোপাগান্ডা ধরে ধরে শনাক্তে হিমশিম খাচ্ছেন ফ্যাক্ট চেকাররা। বেশিরভাগ প্রোপাগান্ডায় যে ভয়াবহ এবং পরিকল্পিত সে কথাও বলছেন অনেকেই। রিউমার স্ক্যানার, ডিসমিস ল্যাবের মতো ফ্যাক্ট চেক-ইন বা গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ বিদেশের গণমাধ্যমও এসব প্রোপাগান্ডা গুজব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রিউমার স্ক্যানার গত শুক্রবার রাতে জানায় তারা ভারতীয়দের ছড়ানো 20টিরও বেশি গুজব শনাক্ত করেছে। পরে শনিবার জানা যায় ভারতীয়দের ছড়ানো মারাত্মক পর্যায়ের গুজব শনাক্ত হয়েছে 30টিরও বেশি। তারা জানায় গত 7 আগস্ট বিকেলে এক্সে মোহন গৌড়া নামে আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয় বাংলাদেশ আসাম সীমান্তে শরণার্থীদের ভিড় তৈরি হয়েছে। অথচ যেই ছবি পোস্ট করা হয়েছে সেটি 2018 সালে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশে বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলার ছবি। এদিকে ভারতীয় সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দেশের সোশ্যাল মিডিয়ায়ও চলছে গুজব প্রোপাগান্ডা।